নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা। আপনারা যারা আমাকে চেনেন বা জানেন, আপনারা জানেন যে আমি রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত শুধুই নয়, রক্তদানে যারা নবাগত রক্তদাতা তাদেরকে উদ্বুদ্ধ করাই আমার কাজ, এবং নবাগত রক্তদাতাদের বোঝানো যে রক্ত দিলে কি উপকার, রক্ত না দিলে কি ক্ষতি। আমরা দেখতে পাচ্ছি একজন সিনিয়র পার্সন, যদিও তিনি একেবারে সুঠাম দেহের অধিকারী, আশিস সাহা, একজন চিত্রগ্রাহক শুধুই নয়, চিত্র সাংবাদিক, এবং তারও আরও বহু পরিচয় আছে। যিনি বম্বের ফিল্ম জগতের সঙ্গে যুক্ত শুধুই নয়, যিনি বহু সংস্থার সঙ্গে যুক্ত শুধুই নয়, অনেক আমি কত বলবো, যদিও আমি একটু পরেই তার সাক্ষাৎকার নেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার হাতে নিডল পুশ করা হয়েছে এবং পাম্পিং চলছে এবং খুব সুন্দরভাবে ব্লাড ফ্লো করছে। দেখতে পাচ্ছেন সাঁইব্রত সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের উদ্যোগে থ্যালাসেমিয়া এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সাঁইব্রতর এবছরের 10তম বর্ষে তাদের এই যে সাঁইব্রতর অর্গানাইজেশন তাদের 10ম বর্ষে পদার্পণ করেছে। আজকে 9 মার্চ রবিবার 2025 এই জগৎ মুখার্জি পার্কে একদিকে চলছে অনুষ্ঠান মঞ্চে, আর আরেকদিকে চলছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের উদ্যোগে রক্তদান শিবির। মানুষটাকে দেখুন, অনেকেই আপনারা যারা চেনেন তার সাক্ষাৎকার একটু পরেই নেব। আশিস বাবু, ভীষণ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ। এই অবস্থায় উনি আনন্দ পাচ্ছেন, এবং শুধু তাই নয়, উনি অপেক্ষা করছিলেন যাতে শেষ হওয়ার আগে তিনি রক্তটা দিতে পারেন, কারণ তিনি যেমন মানুষকে উদ্বুদ্ধ করেন রক্ত দেওয়ার জন্য, নিজে খুব উৎসাহী মানুষ। ওনার পাশে যিনি থাকবেন সেও কিন্তু উৎসাহিত হবে যে কোনো কাজে। তিনি একটাই কথা বলেন, পিঠ চাপড়ে আমি আছি, এগিয়ে পড়ো। এখনও দেখছেন কি সুঠাম দেহের অধিকারী, এবং আমরা দেখতে পাচ্ছি তার কথা নেব। এবং দেখতে পাচ্ছি অনেক সময় যারা ব্লাড কালেক্টর তারা ভেন খুঁজে পান না, কিন্তু এক চান্সে এই ভাইটি দেখি তোমার দেখতে পাচ্ছেন কত অল্প বয়স, সমস্ত অল্প বয়সী ছেলেরা এই সমস্ত কাজে লিপ্ত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই তোমাদেরকে। এবং আশিসবাবুর রক্তের ব্যাগ প্রায় ভরে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা, এই মেশিনটা ওজনের সঙ্গে সঙ্গে দুলিয়ে রাখে ব্লাডটা যাতে ক্লট না হয়। আমরা দেখতে পাচ্ছি আশিসদার কথা শুনবো, একটু আশিসদাকে সময় নিচ্ছি। শিল্পী মুখার্জি তিনি প্রস্তুতি নিচ্ছেন, নাম নথিভুক্ত করেছেন, এবং তার চেক আপ হয়ে গেলেই তিনি ব্লাড ডোনেট করবেন। দেখুন, এই সব মানুষগুলো যদি ব্লাড দিতে পারে, তাহলে আমরা কেন, যুবক যুবতী যারা 18 পদার্পণ করলো তারা কেন উদ্বুদ্ধ হবে না? হ্যাঁ, এই মানুষগুলোকে দেখেই বহু ছাত্রছাত্রী যারা 18 বছরে পা দিলে, তোমাদেরকে বলবো বারবার করে রক্তদানে সামিল হওয়ার জন্য। আমাদের দিদি মালতী সাউ উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের কর্মী, এবং আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উনি হাজির আছেন। কারণ আমরা অ্যাওয়ারনেস করেছি ক্রেতা সুরক্ষা দপ্তরের, আমরা গতকাল থেকেই অ্যাওয়ারনেস করছি, সবাইকে আমরা লিফলেট বিলি করেছি, বিভিন্নভাবে প্রচার দিয়ে আমি দেখেছি। খবরদার না, আমাকে শেখাচ্ছে। আমরা জানি যে 18 বছরে পদার্পণ করলেই
রক্ত দান করা শুরু করা যায়। আর আমরা জানি যে শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে 65 বছর পর্যন্ত যদি কোনো মানে রেগুলার ব্লাড ডোনার হয়ে থাকেন তিনি 65 পর্যন্ত রক্তদান করতে পারেন। হ্যাঁ, যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আশিস সাহা, আমরা 65 বছরের একজন যাকে বলে রক্তদাতাকে পেয়েছি। তিনি এই 65 বছরে বহুবার রক্ত দিয়েছেন। তিনি মানুষকে উদ্বুদ্ধ করছেন, কি বলছেন একটু মন দিয়ে শুনুন। আমি আজকে রক্ত দিয়ে এত আনন্দ পেলাম, আমার মনে হয়, এবং সবথেকে বড় ব্যাপার এরা খালি আমাকে বলছে আপনি আরেকটু শুয়ে থাকুন, এরপরে আর রক্ত দেবেন না। কেন, কি হয় দিলে? আমার তো খুব আনন্দ লাগছে এবং আজকে আমি চাই সবাই রক্তদানে এগিয়ে আসুন। রক্তদানের মতোই আনন্দ, ফিজিক্যালি এত এনজয় করছি আমি যে বলার কথা না। আমাকে এই হাতটা 15 মিনিট ভাঁজ করে রাখতে বলেছে, তো আমি সেই জন্য ভাঁজ করে আছি, ভাববেন না কোনো প্রবলেম। ওনারা বলছে ব্লাডটা নিয়ম অনুযায়ী এটা নাকি 15 মিনিট আমাকে হাতটা ভাঁজ করে রাখতে হবে। ঠিক আছে, তাই অলরেডি 5-7 মিনিট হয়ে গেছে। নবাগতদের কি বলবেন? 18 বছরে নবাগতরা এগিয়ে এসো, তোমরা চলো। আমরা যখন আর দিতে পারছি, তোমরা কেন পারবে না? নিশ্চয়ই পারবে, এবং একবার দিয়ে দিলে না ভয়টা কেটে যাবে। আশিসবাবু, আপনার বয়সী যখন বহু মানুষকে দেখা যায় যে তারা বলে জীবনে ভয় লেগেছে দিনই করেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, ভয়ের কোনো ব্যাপারই নেই। যারা জীবনে কোনো দিন দেয়নি, না দিন, আমার এই এজে এসে দিতে হবে না, কারণ সামলাতে পারবেন না, ভয় অর্ধেক শেষ হয়ে যাবে। দরকার নেই, ভয় না পেয়ে একবার দিয়ে দেখুন তো কি হয়। আরে কি হবে, মরে তো যাব না, নয় একটু মাথা ঘুরবে, নয় একটু শরীরটা অস্বস্তি লাগবে একবেলা, কিন্তু নতুন ব্লাড তো তৈরি হবে, যেটা আগামী দিনের জন্য আপনার পক্ষে ভীষণ ভালো। একবার দিয়ে দিন, যা হয় দেখা যাবে। প্লিজ সবাই এগিয়ে আসুন। শিল্পী মুখার্জি দেখতে পাচ্ছেন যে আমরা যখন যুবক যুবতীদের বলি, কলেজ পড়ুয়াদের বলি তোমরা রক্ত দেওয়া শুরু করো, তারা হ্যাঁ এগিয়ে আসে। কিন্তু বহু লোক আছে এই যে দিদির বয়সে, তারা বলে আমাদের ভয় লাগছে। সত্যি তখন হাসি পায়। দিদিকে, শিল্পীদির কথা কিছু শুনে নেব। যে শিল্পীদি তো বহু বছর ধরে রক্ত দিয়ে আসছেন, 20 বছর ধরে প্রায় রক্ত দিয়ে আসছেন। আপনি নবাগতদের আপনি কি বলবেন, একটু এইখান থেকে শুয়েই বলুন। প্রথম কথা হচ্ছে, রক্ত দিলে কারো কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে নতুন সেল তৈরি হয়। আর এই যে রক্ত আমি দিচ্ছি, এটা সমাজের উপকারই করছি, কেন আমার এই রক্ততে 4 জন মানুষ উপকৃত হবে। আর যারা বলে ভয় পাওয়ার কোনো কিছু নেই, একটু ছুঁচটাই নয় ফুটবে। মানুষের তো কত রকমের কেটে যায়, ছড়ে যায়, সেটাই নয় মনে করে যে ওইটাই আমার হলো। কিন্তু এই যে জোয়ান মানুষদের যে এই রক্ত, 18 বছরের ছেলেমেয়েরা যদি রক্ত দেয়, তারা তো একদম ইয়াং, তাদের রক্তটা তো মানুষের শরীরে বেশি কাজে দেবে। আমাদের তো এখন মানে যাওয়ার বয়স, আমরা এখন এত বছর দিয়ে আমরা তো এখন শেষ পর্যায়ে চলে এসেছি। আমি নতুন জেনারেশনকে আহ্বান করছি যে তোমরা এসো, রক্ত দাও, প্রাণ বাঁচাও। কেন এইটা ভীষণ দরকার। এই গরমকাল পড়ে যাচ্ছে, রক্তর এত অভাব। তোমরা সবাই এগিয়ে এসো, বিশেষ কিছু বলার নেই, এগিয়ে এসো, রক্ত দাও, মানুষের প্রাণ বাঁচাও। কেন এটা কখন যে কার রক্তর প্রয়োজন হয় মানুষ কেউ বলতে পারে না। এই জন্য সবাই সহযোগিতা করে এসো, একজন আরেকজনকে বলো, ছেলে মেয়ে উভয়কেই আমি আহ্বান করছি, এসে রক্ত দিয়ে সমাজকে আরও এগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ। আরে নামতে দিচ্ছে না তো, ছবি তুলবে। না, অনেক সময় ও কোনো জায়গায় ছবি তোলে না। তারপর মেমেন্টো, স্মারক, পুষ্পস্তবক এবং সম্মানপত্র দিয়ে তাকে আমরা সম্মান জানাচ্ছি। আচ্ছা দিদি।
এটা নাকি খর্দা নববিকাশ যাবে কি নাম নবদিশা কি নাম কি নাম তো কি দিঘানি অপর্ণা অপর্ণা দিঘানি খর্দা নবদিশা বিকাশ কেন্দ্রের আমি দিদিকে একটু মঞ্চে ডাকছি। খর্দা আমাদের সহযোগী সাথী খর্দা নবদিশা